আরেকটা উৎসবের শুরু একদম। হ্যাঁ, তো বন্ধুদের প্রথমেই আমি বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আসন্ন দীপাবলির উপলক্ষে শুভেচ্ছা ভাগ করে নিলাম। আপনাকেও নমস্কার। তো ব্যাপারটা হচ্ছে যে একদম দীপাবলির মুখোমুখি আমরা। দেখুন, লক্ষ্মী পুজোর পর থেকেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে ধনতেরাস, অর্থ বৃদ্ধির এই উৎসব। এবং দীপাবলি হচ্ছে ফেস্টিভ্যাল অফ লাইটস। সারা ভারতে কেন সারা বিশ্ব জুড়ে পালিত হয়। সেক্ষেত্রে যে শুধু ভারতীয়রা অংশ নেন তা না, বিদেশে বসবাসকারী অন্যান্য কান্ট্রির মানুষরাও কিন্তু আজকাল কিন্তু অংশগ্রহণ করছেন। আমরা বিদেশে আমার প্রচুর ধরুন আত্মীয় স্বজনও থাকেন, ক্লায়েন্টসও থাকেন, তো তাদের মুখ থেকেই যেটা জানতে পারি, তো ভালো লাগে এটা। আর আরেকটা যেটা দীপান্বিতা বা দীপাবলির যেটা মূল জায়গা, যেটা হচ্ছে অন্ধকার কাটিয়ে আলোর উৎসব, অর্থাৎ অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়, শুভ শক্তির যে মানে ছড়িয়ে পড়ার কামনা এবং মনস্কামনা, সেই জিনিসটা কিন্তু পূরণ হয়। তার আগের দিন যেটা থাকে তনুশ্রীতে, এটাকে বলে নরক, মানে আমরা বলি ভূত চতুর্দশী, হিন্দিতে বলা হয় নরকা চতুর্দশী, যেটা হচ্ছে যত রকম মানে বলা হয় সেই দিন পৃথিবী এবং স্বর্গলোকের দরজাটা খুলে যায়, সরাসরি কানেক্টেড হয়ে যায়। এটা আমাদের প্রাচীন ধর্মীয় বিশ্বাস, মানে এটা আমার বক্তব্য, মানে মিথ এটা। তো যাই হোক, শাস্ত্রে এই জিনিসটি রয়েছে। তো সুতরাং এই যে জায়গাটি, এবং সেদিন ঘরে কি মানে বেসিক্যালি জিনিসটা হয় যেটা হচ্ছে ইভিল পাওয়ার্স যেগুলো রয়েছে, ধরুন আমাদের লাইফে কোনো ধরুন বাধা সৃষ্টি করা একটা ধরনের পাওয়ার আছে, বাধা মুক্তির একটা পাওয়ার রয়েছে, থাকে তো প্লাস পাওয়ার এবং মাইনাস পাওয়ার। মানে প্লাস আছে মানে তার মানে কোথাও না কোথাও মাইনাস আছে, অন্ধকার আছে বলেই আলোর এত গুরুত্ব। তো সুতরাং এই যে জায়গাগুলো, কাজেই আমার মনে হয় দীপান্বিতা বা কালী পুজো যেটা উৎসব দীপাবলি করলে সেক্ষেত্রে ভূত চতুর্দশী বা নরকা চতুর্দশীকেও গুরুত্ব দেওয়া উচিত। এবং ইভিল পাওয়ারগুলো এসে আমাদের লাইফে কি করে, মানে ভালো তো কিছু করবে না, ন্যাচারালি আমাদের লাইফে তারা প্রবলেম তৈরি করে, ব্লকেজ ক্রিয়েট করে, বাস্তু দোষ তৈরি করে, ছোট ছোট বাচ্চাগুলো শরীর স্বাস্থ্য খারাপ করে। অনেক সময় বলে না যে ভাই সুন্দর নতুন বিবাহিত বউ বা প্রেগনেন্ট বউ গাছের তলা দিয়ে যেও না, আগে গ্রাম দেশে এগুলো বলতো, এখন কিন্তু দেখুন শহরেও কিন্তু এগুলো মানুষ মানায়। এবং প্রচুর মানুষ যখন রিডিং করতে আসেন তনুশ্রী, যেহেতু ট্যারো কার্ডে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেই বলা যায়, আমার মানে অনেকের হয়তো স্পেশাল চাইল্ডের মা হয়েছেন, মানে তখন রিডিং করতে গিয়ে দেখেছি যে এখানটা শুরুয়াতটা কোথা থেকে কেন হলো তার, মানে তিনি যখন ছকটা দেখাচ্ছেন সেখানে কিন্তু স্পেশাল চাইল্ডের মানে এমন কোনো কানেকশন নেই যে তিনি একটি মানে ওই স্পেশাল চাইল্ডের মা হবেন, এরকম কিচ্ছু কানেকশন নেই, তার হাজব্যান্ডেরও নেই। তাহলে হলো কোথায়? এবার অ্যানালিসিস করতে করতে ট্যারো এবং অ্যানালিসিস মানে ওরাকল যখন দেখতে পাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে তিনি ওই তার বাচ্চার যে বয়স, হয়তো তিনি একটা 8 বছরের স্পেশাল চাইল্ডের মা। হ্যাঁ, তিনি ওরকম 8.5-9 বছর আগে তিনি কোনো একটা গাছতলা দিয়ে, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কোনো গাছতলা দিয়ে গেছিলেন বা পুকুর ধার দিয়ে গেছিলেন যখন আপনি প্রেগনেন্ট ছিলেন? তিনি অনেক চিন্তা ভাবনা করে, কেউ কেউ হয়তো মনে করতে পারলেন সঙ্গে সঙ্গে, না হ্যাঁ করতে পারলেন না। আমি তখন বলি আপনি ঘুরে আরেকদিন আসবেন, আপনি মনে করবেন বা এটা করে আপনি জিজ্ঞেস। অনেক ক্ষেত্রে আমি শুনেছি হ্যাঁ দিদি আমি তো গেছিলাম, কেন সেখান থেকে কি হয়েছে, মানে আজকে যে ঘটনাটার জন্য আপনি এত দুঃখ পাচ্ছেন এটার কারণটা ওই সময় আপনি পাস করেছিলেন, গাছের ওপরে কে বসেছিল বা সেখানে অপঘাত হয়েছিল কিনা, ইউ নেভার নো। তো সেই যে জায়গাগুলো, হ্যাঁ, তো এই ঘটনাগুলো কিন্তু ঘটে। আচ্ছা তনুশ্রী, স্পেশাল চাইল্ড